আগামীকালকে প্রোগ্রামে আমি আসছি, আপনি আসছেন তো? আর কে হতে পারে? তো এখানে হচ্ছে আমি আমার আউটফিটগুলো আপনার সাথে শেয়ার করছিলাম, আর সাথে জুয়েলারিগুলোও শেয়ার করছিলাম। এইরকম ভিডিও করার আমার অনেক দিন ধরে শখ ছিল যে এভাবে আউটফিট রেডি করবো বা জুয়েলারি দেখাবো। আর এই আউটফিটটা আমি মেনলি কিনেছি কলেজের রিউনিয়ন প্রোগ্রামের জন্য। তো কেমন কালার আপনারা দেখে বুঝতে পারবেন, আপনাদের কেমন লাগছে আউটফিট কালার সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে ব্যাগটা আমি পরে চেঞ্জ করেছি কারণ অনেক দায়িত্ব ছিল, ছোটো ব্যাগে হবে না। তো এই তো আউটফিট ফর ফাইনাল লুক। আমার কেমন লাগছে আমাকে সবাই জানাবেন প্লিজ, অবশ্যই জানাবেন আমাকে। হেই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি দোলা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে চলে আসছি আমি কুষ্টিয়া পলিটেকনিকের অ্যালামনি অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে। তো এখন বাজে হচ্ছে 8টা। তো এখনও প্রোগ্রাম শুরু নেই, আমাদের 7টার সময় 7:30টার সময় রিপোর্টিং টাইম ছিল। এখনও আমি 7:30টায় আসছি আর কি। তো এখন সব রেডি করতেছে। আর এই যে মোটামুটি আমি দেখাচ্ছি ক্যামেরার পিছনে বিশাল বড় প্রোগ্রাম। মোটামুটি সারাদিন আজকে এখানে থাকবো সন্ধ্যা পর্যন্ত। আজকে হচ্ছে আপনার 13 তারিখ, না সরি 12 তারিখ আর কি। তো জানি না কী কী হবে সারাদিন, অনেক হই হুল্লোড় হবে, পুরাতন অনেক বন্ধু বান্ধব বড় ভাই আপুদের সাথে দেখা হবে। তো সবটুকু আমি ফুটেজ দিতে পারবো কিনা জানি না, তারপরেও চেষ্টা করবো পুরোটুকু আপনাদের সাথে শেয়ার করার। তো সাথে থাকবেন সারাদিন, আমরা সবাই দেখবো কি কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বুথ, এটা হচ্ছে আমাদের বুথ, এই বুথ 14, 5 আর 11। সব মোটামুটি সিনিয়র ভাইয়ারা চলে আসছে। প্রোগ্রাম হয়তো, হ্যাঁ, আমাদের প্রথম অতিথি হচ্ছে হানিফ সাহেব, উনি আসলেই হয়তো প্রোগ্রামটা উদ্বোধন হবে। চলেন একটু রান্নাঘরে ওইদিকে দেখি যে রান্না বান্না কী হচ্ছে, দেখে আসি। রান্নাঘরে যেতে যেতে দেখলাম যে সূর্যটা এত সুন্দরভাবে মাঠের উপর পড়ছে, সবুজ মাঠ দেখেন, মাঠের যখন সূর্যের আলোটা পড়ছে মাঠটা দেখতে কি সুন্দর লাগছে, মানে খুবই ভালো লাগছে দেখতে। তো চোখ সবুজে ঝলমল করতেছে, তাই না? এরকম একটা মাঠে কিন্তু মর্নিং ওয়াক করতে ভালোই লাগে। তো এখানে সবাই মোটামুটি আমার ফ্রেন্ডরা যারা অর্গানাইজ ছিল তারা চলে আসছে। কিছু কিছু ফুটেজ আমি ভয়েস দিতে পারিনি কারণ ওখানে আসলে এত লাউড ছিল, আমি ভয়েস দিলেও আপনারা শুনতে পারবেন না, এই জন্য আসলে ওগুলো দেওয়া হয়নি। এখানে ভয়েস ওভার দেওয়া লাগছে আর কি। একটু আমাদের এটা পাওয়ার ডিপার্টমেন্টের শ্রদ্ধেয় লিয়াকত স্যার, এটা আমাদের একজন সিনিয়র ভাই, মনে নেই কত সালে পাস করছে, অনেক সিনিয়র। এই যে আমাদের ফ্রেন্ডরা এখানে যে গিফট আইটেম মধ্যে ছিল ব্যাগ, ব্যাচ, ক্রেস্ট, তারপর একটা স্মারক লিপি, একটা বই ছিল, এগুলো গিফট ছিল, কলম ছিল, এগুলো সে ডিস্ট্রিবিউশন করতেছে। ওখানে আমিও কিছু দায়িত্ব নিয়ে রেখেছিলাম যে আমি 3-4 জনকে কালেক্ট করতেছিলাম। তো ছোটো ছোটো ফুটেজ আছে, ছবি তুলছি বাট ভিডিও করতে পারিনি ওভাবে, কারণ প্রচুর আড্ডা ছিল। ওইভাবে সবার সামনে কথা বলাও খুব অকওয়ার্ড লাগে আমার কাছে, আমি কথা বলতে পারি না সবার সামনে আর কি। তো এতে এখানে আমরা সব বসে আছি প্যান্ডেলের নিচে। বারবার বলা হচ্ছিল অ্যানাউন্স করা আসলে স্টেজ থেকে যে যাদের কাজ নেই মাঠে অকারণে ঘোরাঘুরি না করে প্যান্ডেলে এসে বসছে। তো আমরা ভালো বাচ্চার মতন যে প্যান্ডেলে সব বসে পড়ছি সিট ধরার জন্য আর কি। যে হানিফ স্যার আমাদের চলে আসছেন, এখন আমাদের হানিফ সাহেব ঢুকবেন কলেজে, তাকে গার্ড অফ অনার নিয়ে আসা হচ্ছে। তো সত্যি স্যার আসতে আমাদের প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে মানে প্রোগ্রামটা কমপ্লিট হয়েছে আমাদের আর কি। কলেজে যাওয়ার পরে যেটা বেশি ফিল করছি পুরাতন দিনগুলো, আমরা এই মাঠে কি করছি এক সময়, মানে মনে হলেই চোখে পানি চলে আসছিল। সত্যি অনেক উন্নতি হয়েছে এই গত 10-12 বছরে, অনেক উন্নতি হয়েছে কলেজে। এত মিস করছি আর কি এই সময়গুলো, সত্যি খুব খুব সুন্দর মুহূর্ত ছিল আমাদের 4টা বছর। তো আসলে আমি একবার কেঁদেই ফেলছি কলেজে ঢোকার পরে আর কি। তো এই যে আমার বান্ধবী চলে আসছে, আমার স্কুল ফ্রেন্ড, ক্লাস কলেজ ফ্রেন্ড, সেম ডিপার্টমেন্ট আমরা। এটা আমার ফ্রেন্ড, এটা এই যে আমার বান্ধবী, তার বেবি এবং তার হাজব্যান্ড। যে আমার 3 বান্ধবী, রূপিকা, রিমা, আমি, এই যে ফাতেমা, আমি, রিমা। তো এখানে আমার বন্ধুদের সাথে আমি বসেছিলাম, ক্লাসমেট বন্ধু আর কি, একই ডিপার্টমেন্টের সব। এখানে একটা বোট ছিল, সেখানে ছবি তোলা যেত। এই ঝর্ণাটা খুবই সুন্দর, মানে ওয়াটারফলটা খুবই সুন্দর। এই যে বান্ধবীর সাথে জড়ায় ছবি তুলছি। এটা আরেকটা আমার ফ্রেন্ড শরীফ। এই যে এখানে সব গ্রুপ পিক তোলা হচ্ছে।
তো আসলে এইখানে আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ অনেক লাউড মিউজিক ছিল ওখানে, সবাই জোরে জোরে বক্তৃতা দিচ্ছিল। যে এখানে স্যার আমাদের এখন প্রোগ্রামটা উদ্বোধন করবে। তো প্রথমে ফিতা কেটে তারপর বেলুন উড়ায়, কবুতর উড়ায় আর কি প্রোগ্রামটা উদ্বোধন করলো। তো সত্যি এই মুহূর্তটাও ছিল আমার, সত্যি প্রোগ্রাম শুরু হচ্ছে অত তার আগে কি ধরনের দায়িত্ব পালন করছিলাম বা ছবি তুলছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এখন থেকে প্রোগ্রামটা শুরু হচ্ছে। প্রোগ্রামটা আসলে অনেক সুন্দর ছিল, সারাটা দিন অনেক মজা করছি আমরা। তো প্রথমে কোরআন তেলাওয়াত থেকে তারপর যে জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে, তখন আমার জাতীয় সঙ্গীত শুরু। এখানে বেলুন রয়েছে জাতীয় সঙ্গীতের পর আর কি। একটু ছোট ছোট ক্লিপ আছে। আসলে এখানে এত লাউড মানে ভয়েস ছিল, মানে আমি যদি ভয়েস দিতাম ক্যামেরাতে আপনারা কেউ শুনতে পারতেন না, এই জন্য আজকে আমার ভয়েস ওভার দেওয়া লাগছে আর কি। স্যার কিছু বক্তৃতা দিয়েছেন, আসলে ওই মুহূর্তে আমরা স্যারের বক্তব্য শুনছিলাম। অনেক জায়গায় প্রজেক্টর ছিল, সেই বক্তব্য সব শুনছিলাম। তো এখান থেকে আমরা কিছুক্ষণ সরে বেড়াতে গেছি, ঘুরছি, সারা কলেজ ঘুরে ঘুরে ছবি তুলছি সব বান্ধবীরা হলে। আমরা সব 2027 সেশনের বান্ধবীরা সব এক জায়গায়, বান্ধবী বন্ধুরা সব এক জায়গায়। ঈদের পরে অনেকে হচ্ছে বাড়িতে চলে গেছিল, যারা প্রোগ্রামে ছিল তাদেরকে অনেক থ্যাঙ্কস। আর এখানে আমার বন্ধু সুযোগ্য দুজন ইঞ্জিনিয়ার সাহেব, একজন পিটিভির, একজন নর্থ ওয়েস্টের, তো দুজন সুযোগ্য বন্ধু আমাদের খাবার ডেলিভারি দেওয়ার জন্য রেডি করছেন আর কি। তো সেখানেই আমি অল্প একটু গেছিলাম, ভিডিও করতে পারছি। আর যে খাবার খাচ্ছি সব ফ্রেন্ডরা মিলে। তো এটা ছিল আমার প্রোগ্রামের মূল মানে আকর্ষণ আর কি, পিলো পাসিং খেলায়। আমি সবাইকে ডাক দিচ্ছি এবং আমি মনে মনে জেদ করছি যে আজকে আমাকে খেলা জিততেই হবে। ওখানে প্রায় 80 জন আপু তো ছিলই, আপুরা তো ছিল, ভাবিরাও ছিল। তো এবং অ্যাজ ওয়েল মানে নিয়ত যদি পজিটিভ হয় তুমি অবশ্যই সাকসেস পাবা। তো সত্যি কথা আমি পিলো পাসিং খেলায় প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে জিতে যাওয়ার পরে আর কি ওর সাথে সবাই আমার সাথে ছবি তুলছিল আর কি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফারজানা, পিলো পাসিং প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফারজানা। ফারজানাকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমার আইডি নেই। এটা কি পাইছে? খুব ভালো না? তো এখানে কনসার্ট শুরু হয়ে গেছিল। তো কনসার্টের গানের সাথে তাল মিলিয়ে সব ছোটো ভাই ব্রাদার্সরা হচ্ছে নাচ করছিল। তো বসে বসে সেটাই দেখছিলাম, গানও শুনছিলাম, ওদের নাচও দেখছিলাম। তো আর সন্ধ্যার পরে একজন রেশমি নামে একজন আর্টিস্ট আসছিলেন, উনি একটু গান করলেন। তো এটাই বসে বসে বান্ধবীরা দেখছিলাম, আমি আর বান্ধবী পর এখন কিউটেস্ট বন্ধু আর জোর বাইক। আর এই যে সন্ধ্যার পর বললাম না, ফাউন্টেনটা অনেক সুন্দর লাগে দেখতে, সেখানে একটা ছবি তুলছি। যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি আর কি, এটা একটা ছবি ছিল। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।